প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত জানাচ্ছি। আমি ধনেশ্বর চন্দ্র বর্মন, প্রধান শিক্ষক, পান্তাবাড়ি বালাকান্দি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রাজারহাট, কুড়িগ্রাম। আজ আমরা বৃত্ত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ জ্যামিতির সমাধান করব। আমাদের রয়েছে অনুশীলনী 8.3 এর 4 নম্বর। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি ও সিডি জ্যাদয় বৃত্তের অভ্যন্তরে কোন বিন্দুতে সমকোণে মিলিত হলে প্রমাণ করো যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান 2 সমকোণ। আমরা ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এঁকে নিয়েছি আগেই, এ ডি বি সি বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট। তার মধ্যে কি বলা আছে, এবি আর সিডি, এবি এবং সিডি জ্যাদয় বৃত্তের অভ্যন্তরে কি বিন্দুতে, ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে। কিন্তু এখানে বলা আছে কোন বিন্দুতে মিলিত হলে, বিন্দুতে কি সেটা বলে নাই, আমরা দিছি ই বিন্দুতে। তাহলে আমরা বিশেষ নির্বাচনটা ওভাবে লিখবো। কি লিখবো? ও কেন্দ্র বিশিষ্ট এডি বিসি বৃত্তে, এডি বিসি বৃত্তে এবি ও সিডি জ্যাদয় পরস্পর ই বিন্দুতে সমকোণে মিলিত হয়েছে, এটি আমরা লিখব। তাহলে আমাদের বিশেষ নির্বাচনটা হবে এরকম, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম হলো এডিবিসি। এডিবিসি বৃত্তে এবি ও সিডি জ্যাদয় ই বিন্দুতে সমকোণে মিলিত হয়, সমকোণে মিলিত হয়, সমকোণে। অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এ ডি বি কোণ, এটাও 90 ডিগ্রি, ডি বি কোণ এটাও 90 ডিগ্রি, এ ই সি কোণ এটাও 90 ডিগ্রি, সি ই বি কোণ হলো 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি সমকোণ। তাহলে আমরা এ ই ডি কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি, সমকোণে মিলিত হয়। তারপরে তাহলে আমরা লিখতে পারি এ ই ডি কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার প্রশ্ন দেখো কি দেয়া আছে, বলা আছে আমাদের মিলিত হলে প্রমাণ করো যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান 2 সমকোণ। তাহলে এ ও ডি কোণ আমরা মানে তৈরি করে নেব, এ ও ডি কোণ। তাহলে ও এ আর ও ডি যোগ করলে কিন্তু এ ও ডি কোণ আমরা পাচ্ছি। ও এ এবং ও ডি, ও এ এবং ও ডি যোগ করলে আমরা এ ও ডি কোণ পাচ্ছি। এবার প্রশ্নে দেওয়া আছে বি ও সি কোণ, ও বি এবং ও সি যোগ করলে আমরা এটি পাচ্ছি। ও বি এবং ও সি, ও বি এবং ও সি। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে যে বা প্রমাণ করি যে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান 2 সমকোণ। এটি আমরা প্রমাণ করি, এটি আমাদের বিশেষ নির্বাচনের বিষয়। এবার প্রমাণের ক্ষেত্রে আমাদের একটু অঙ্কন করতে হবে। অঙ্কন আমরা করব এসি আমরা যোগ করে নেব। কি যোগ করব? এসি। অঙ্কনে আমাদের আসলো কি? এসি যোগ করি, তাহলে আমাদের অঙ্কন পর্যন্ত হলো। এবার আমরা প্রমাণটা করতে পারলেই সুবিধা। আমরা এই প্রমাণগুলো, বৃত্ত সংক্রান্ত প্রমাণগুলো আমরা কি দিয়ে করি? আমরা করি
এই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটি একটি বিষয়। আরেকটি আছে ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণ অন্তস্থ দুই কোণের সমষ্টি সমান। এই দুটি সূত্র ব্যবহার করে আমাদের কি হবে, এই জ্যামিতিটি প্রমাণ হবে। এবার আমরা আসি, খেয়াল করো, আমি একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, সেটি দেখি আমরা। এখানে আছে এ সি ই, এখানে আছে ডি। আচ্ছা, এ সি ই ডি আমি নিচের অংশটুকু সুবিধার্থে মিশিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে এই ত্রিভুজটাকে দেখো, প্রমাণ আমরা একটু দেখে নিই কিভাবে শুরু করব আমরা। ত্রিভুজের নাম কি, এখানে লেখা আছে এ ই সি। ত্রিভুজ কি হলো, এ ই সি এ। তাহলে সি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বর্ধিত কোণ বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে এ ই ডি। তাহলে এ ই ডি হবে, এই ডি কোণ হবে বিপরীত অন্তস্থ, এই কোণটা বাদে এই কোণ আর এই কোণের সমান। এই কোণটার নাম হচ্ছে ই এ সি কোণ, ই এ সি কোণ প্লাস এই কোণটার নাম হলো এ সি ই কোণ। এ সি ই কোণের সমষ্টি সমান। এবার আমরা আরেকটু লিখি, কোণ এইডি, এটা ঠিকই থাকলো, ইকুয়াল ইএসি কোণ। ইএসি কোণ মানে এই কোণটা এইদিকে একটু বর্ধিত করা আছে বি পর্যন্ত। ইএসি কোণ মানে হলো বিএসি কোণ, একই বিষয়। তাহলে এটাকে আমরা ইএসি কে লিখতে পারি বিএসি কোণ। ইএসি কোণ মানে ওই কোণ, বিএসি কোণ মানে ওই এ কোণ, প্লাস এসিই। এসিই কোণটাকে লেখা যায় এসিডি কোণ। এসিডি কোণ অর্থাৎ এসিই কোণ যেটি সি কোণ, এসিডি কোণ সেই সি কোণ। এটি আমরা মান বের করে নিলাম, এইট ইকুয়াল বিএসি প্লাস এসিডি। এক সময় আমার এই মানটা কাজে লাগে। এবার আমরা আসি, আমরা জানি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এবার আমরা এডি চাপ নিব, একই চাপ এডি, এডি এর উপর দণ্ডায়মান আমরা জানি একই চাপের উপর দুটি কোণ থাকবে, একটা কেন্দ্রস্থ একটা বৃত্তস্থ। তাহলে আমরা লিখব কেন্দ্রস্থ কোণ দিলাম আমি, এবং বৃত্তস্থ কোণ দিলাম, তারপরে লিখলাম অবস্থিত। বিষয়টা কি রকম দেখি আমরা। তাহলে এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ একটা থাকবে এবং বৃত্তস্থ কোণ একটা থাকবে, একটা চাপের উপর এডি চাপ। আমরা চিত্রে দেখি এ ডি, এডি চাপের উপর কেন্দ্রস্থ মানে কি, এ বিন্দুটাকে কেন্দ্রের দিকে নিয়ে গেলে ও বিন্দুতে মিলিত হয়েছে, আবার ডি বিন্দুটাকে কেন্দ্রের দিকে নিয়ে গেলে ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কি হয়, এ ও ডি। তাহলে আমরা কেন্দ্রস্থ কোণ লিখব এ ও ডি। এবং বৃত্তস্থ কোণ কি দেখি আমরা, এডি চাপ ওই চাপটার উপর এ দেখো সি বিন্দুতে মিলিত হয়েছে, আবার ডি আবার ই সি বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে কোণটার নাম হচ্ছে এ সি ডি কোণ। তাহলে বৃত্তস্থ কোণ হলো এ সি ডি কোণ। আমরা একই চাপের উপর দুটি কোণ পেয়েছি, কেন্দ্রস্থ আর বৃত্তস্থ। সূত্র অনুযায়ী আমরা জানি, তাহলে এ ও ডি কোণ সমান টুয়াইস এসিডি কোণ। এটি হলো কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এক নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার আরেকটা আমরা চাপ নেব, কোনটি চাপ নেব তার উপর ডিপেন্ড করে। এখানে বি ও সি কোণ আছে, বির সঙ্গে আমাদের বিসি চাপ নিতে হয়। বিডি চাপ নিয়ে লাভ নাই, বি ও ডি কোণ হবে। আমার দরকার কি কোণ, বি ও সি কোণ। কোন চাপটি নিলে আমি ওই কোণটা পাবো। তাহলে আমরা এবার নেব বিসি চাপ। তাহলে আমরা লিখব
একই রকম করে একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কি থাকবে, একটা কেন্দ্রস্থ কোণ থাকবে এবং একটা বৃত্তস্থ কোণ থাকবে। বৃত্তস্থ কোণ দেখি আমরা ফরম্যাট করছি কিন্তু লিখি নাই। বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? বিসি চাপ বি বিন্দু মিলিত হয়েছে ও বিন্দুতে, সি বিন্দু মিলিত হয়েছে ও বিন্দুতে। তাহলে কেন্দ্রস্থ কোণ এই যে বি ও সি, এটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বি ও সি কোণ। এবং বৃত্তস্থ কি দেখি, বি বিন্দু, দেখো খেয়াল করো, বি বিন্দুটা মিলিত হয়েছে এ বিন্দুতে, সি বিন্দু মিলিত হয়েছে এ বিন্দুতে। তাহলে বৃত্তস্থ কোণ হলো বিএসি। তাহলে আমরা বলি কি, বিএসি কোণ। তাহলে আমরা একই চাপের উপর দুটি কোণ পেয়ে গেছি, বিসি চাপের উপর কেন্দ্রস্থ একটা, বৃত্তস্থ একটা পেয়ে গেছি। তাহলে আমরা সূত্র অনুসারে কি জানবো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বিওসি কোণ সমান টুয়াইস বিএসি কোণ। এটি আমরা দিলাম 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ পেয়ে গেছি। এবার আমরা যদি এই 1 নং এবং 2 নং সমীকরণ দুটি কি করি, যোগ করি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। বিষয়টা কি রকম একটু দেখি। আমরা তাহলে লিখব 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। 1 নংটা ছিল আমাদের কি, এ ও ডি ইকুয়াল টুয়াইস এসিডি, এটি ছিল 1 নং। এই যে সমীকরণটা এ ও ডি ইকুয়াল টুয়াইস এসিডি। আর 2 নংটা এই যে এখানে আছে কোণ বি ও সি ইকুয়াল টুয়াইস বিএসি, এরকম আমরা পেলাম। এবার আমরা তাহলে নিচের অংশটুকু আর দরকার নেই, আমরা এটি মিশিয়ে দিচ্ছি। আচ্ছা চলো, তাহলে আমরা এটাকে কি করব, যোগ করব। আমরা বলা আছে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ যদি আমরা করি তাহলে কি হয়, যোগ করলে হচ্ছে এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ ইকুয়াল টুয়াইস এসিডি কোণ প্লাস টুয়াইস বিএসি কোণ, এরকম আমরা পেয়ে যাই। এবার বাম পক্ষের অংশটা ঠিকই লিখি আমরা, এ ও ডি কোণ প্লাস বি ও সি কোণ ইকুয়াল, ডান দিক থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে পাই এসিডি কোণ প্লাস বিএসি কোণ, এরকম পাই। আর এবার আমরা লিখি বা এ ও ডি কোণ প্লাস বিওসি কোণ সমান টুয়াইস ইনটু এসিডি কোণ আর বিএসি কোণ। আমরা এই যে আগে মান বের করে নিয়েছি, এসিডি প্লাস বিএসি মানে কি, এইডি কোণ, এইডি কোণ। এবার আমরা পাই কি, বা এওডি কোণ প্লাস বিওসি কোণ ইকুয়াল 2 ইনটু, আবার এইডি ছিল আমরা বিশেষ নির্বাচনে লিখেছিলাম, এইডি কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ এটি সমকোণে মিলিত হয়েছে। ওই জায়গায় যে 4টি কোণ উৎপন্ন হয়েছে 90 ডিগ্রি। তাহলে কি হলো, এওডি কোণ প্লাস বিওসি কোণ সমান 180 ডিগ্রি। 180 ডিগ্রিতে কত সমকোণ, 2 সমকোণ হয়, অর্থাৎ কত, 90 ডিগ্রিতে এক সমকোণ যদি হয় তাহলে 180 ডিগ্রিতে কত হবে, 2 সমকোণ। তাহলে কি হলো আমাদের, এওডি কোণ প্লাস বিওসি কোণ সমান 2 সমকোণ, 2 সমকোণ। এটি আমরা পেয়ে গেলাম। দেখো প্রমাণ করতে হবে এওডি প্লাস বিওসি সমান 2 সমকোণ, আমাদের 2 সমকোণ এসে গেছে। আমরা যদি 180 ডিগ্রি গুণ না করি এখানে লিখতে পারি এওডি প্লাস বিওসি সমান 2 ইনটু সমকোণ, তাহলে 2 সমকোণ হয়। এভাবে প্রমাণটা করা যায়, বা 180 ডিগ্রিতে 2 সমকোণ হয়। তাহলে এটা আমরা লিখব এখন শেষে কি, প্রমাণ।
প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটি আমাদের বৃত্ত সংক্রান্ত উপপাদ্যের অনুশীলনীর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটি বিভিন্ন সময় নবম দশম শ্রেণীতে বিভিন্ন পরীক্ষা এসেছিল এবং বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে এটি এসেছিল। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটি এখানেই শেষ করছি। আরও অনেক মজার মজার ক্লাস দেখার আহ্বান জানিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।